মন দিয়ে শুনুন, এই ভিডিওটি কোনো নর্মাল ভাবে নেবেন না, কারণ আজ আমি যে সংকেতগুলো আপনাদেরকে জানাবো এর মধ্যে যদি 3টি সংকেত আপনার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে বুঝবেন আপনার জীবনে কঠিন সময়ের ছায়া পড়তে শুরু করেছে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই সংকেতগুলো শুধুমাত্র একটা সতর্কবার্তা, এটা কিন্তু কোনো কিছু শেষ নয়। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শেষে আপনাদেরকে জানাবো কিভাবে খারাপ সময়কে উল্টে ভালো সময়ে বদলানো যায়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, খারাপ সময় কিন্তু আমাদের জীবনে হঠাৎ আসে না। শাস্ত্রে বলা হয়েছে সময় পরিবর্তনের আগে প্রকৃতি কিছু মানুষকে সংকেত দেয়। অনেক মানুষ মনে মনে বলে হঠাৎ সবকিছু আমার জীবনে খারাপ হয়ে গেল, কিন্তু সত্য হলো যে এটাই সংকেতগুলো আগে থেকেই আসে, আমরা শুধু বুঝতে পারি না। এই সংকেতগুলো কিন্তু শাস্ত্র মতে 3টি স্তরে আসে। প্রথম মন, দ্বিতীয় পরিবেশ এবং পরিস্থিতি। আজ আমরা একে একে সব জানবো। প্রথম সংকেত যেটা রয়েছে, অকারণে অশান্তি, মনের মধ্যে একটা ভয় কাজ করা। আপনি কি লক্ষ্য করেছেন সবকিছু ঠিকঠাক রয়েছে তবু কিন্তু মন ভালো নেই? অকারণে ভয় একটা কাজ করছে মনের মধ্যে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছেন বেকার, বা অশুভ চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে আসছে। এটা কিন্তু চন্দ্র দুর্বল হওয়া, জ্যোতিষ মতে, বা মানসিক শক্তি কমে যাওয়ার লক্ষণ। এটা খারাপ সময়ের কিন্তু প্রথম ইঙ্গিত। এবার আমরা জানবো যে 2 নম্বর সংকেত কি হতে পারে খারাপ সময় আসার আগে। কাজের শেষ মুহূর্তে বাধা। আপনি কোনো কাজ সবকিছু ঠিকঠাক মতো করছেন, শেষ মুহূর্তে গিয়ে সেটা আপনি সম্পূর্ণ করতে পারছেন না, এবং সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন। যদি এমন হয় বারংবার আপনার সঙ্গে, তাহলে বুঝবেন সময় আপনাকে ধৈর্য শেখাচ্ছে। জ্যোতিষ মতে এটা শনির প্রভাব বা শনির লক্ষণ। এবার যে সংকেতটা আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত। আপনি ভালোভাবে চলছেন, ভালো সুস্থ রয়েছেন, কিন্তু হঠাৎ করে আপনার জীবনে ঘুমের সমস্যা আসছে, বা আপনি ঠিকঠাক ঘুমাচ্ছেন, বারংবার দুঃস্বপ্ন দেখছেন, বা হঠাৎ করে ঘুমাতে ঘুমাতে ঘুম ভেঙে যাচ্ছে, বা আপনি ঘুম থেকে উঠে হঠাৎ সবকিছু অন্ধকার দেখছেন, বা আপনি দেখছেন হঠাৎ কোনো উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছেন, বা সকালে ঘুম থেকে ওঠার পরে নিজেকে খুব ক্লান্ত লাগছে, তাহলে কিন্তু এটা তন্ত্রমতে একটি শক্তি ক্ষেত্র দুর্বল হওয়ার লক্ষণ। এবার যে 4 নম্বর সংকেতটা রয়েছে, বাড়িতে হঠাৎ হঠাৎ অশান্তি বাড়ছে, কোথাও কিছু নেই, ছোটখাটো কোনো ভুল বোঝাবুঝি নিয়ে বা ছোট একটা বিষয় নিয়ে সেটা বড় আকার ধারণ করছে। বাস্তু মতে তাহলে এটা বাড়ির ভারসাম্য নষ্ট হয়ে গেছে, সেটার সংকেত আপনাকে দিচ্ছে। খুবই সাবধান থাকবেন। এবার আমরা এগিয়ে যাব। আরো যে ভয়ঙ্কর সংকেতগুলো রয়েছে আমাদের জীবনে খারাপ সময় আসার আগে, যে সংকেতগুলো আমরা পাই তার মধ্যে অন্যতম যে সংকেতটা রয়েছে আর্থিক সমস্যা। অর্থাৎ আপনি কারোর কাছে টাকা পান, বা আপনি কাজ করেছেন কিন্তু কোথাও থেকে টাকা পয়সা আসছে না, বা টাকা পয়সা আপনাকে দিচ্ছে না, টাকা আটকে রয়েছে। অপ্রয়োজনীয় খরচ আপনার প্রচণ্ড হারে বেড়ে গেছে, অর্থাৎ আপনি যেগুলো কল্পনা করেননি সেই ধরনের খরচা আপনার হাত থেকে হতে শুরু করেছে, বা আপনি কোনো কিছু একটা পরিকল্পনা করে রেখেছেন সেটা ভেঙে যাচ্ছে, আপনার জীবন কোনো পরিকল্পনা মাফিক চলছে না। এটি কিন্তু এটা কিন্তু তাহলে বৃহস্পতি বা শুক্র দুর্বল হওয়ার ইঙ্গিত। এবার 6 নম্বর ইঙ্গিতের কথা আমি আপনাদেরকে জানাবো। শরীর দুর্বল লাগছে, চিকিৎসায় কিছু ধরা পড়ছে না, বারংবার ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না, নিজের শরীরে মনে হচ্ছে কোনো শক্তি নেই, প্রতিনিয়ত শরীরের মধ্যে একটা অলসতা কাজ করছে, একটা ক্লান্তি। এটা তাহলে শাস্ত্রমতে প্রাণ শক্তি কমে যাওয়ার লক্ষণ। এবার আমি আপনাদেরকে জানাবো 7 নম্বর যে লক্ষণ রয়েছে আমাদের জীবনে খারাপ সময় আসার আগে। প্রথমত যেটা রয়েছে সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া। হঠাৎ আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে, খুব সুসম্পর্ক রয়েছে, হঠাৎ আপনি চোখের সামনে বদলে যেতে দেখছেন। যোগাযোগ কমে গেছে, ভুল বোঝাবুঝি বেড়ে চলেছে। এটি কিন্তু সময়ের বড় পরিবর্তন, এটা কিন্তু একটা বড় সংকেত আপনার জীবনে। এবার আলোচনা করব 8 নম্বর যে সংকেত আসতে পারে খারাপ সময় আসার আগে। ছোট ছোট কোনো অশুভ ঘটনা আপনার সঙ্গে বারংবার ঘটছে, কোনো জিনিস হারিয়ে ফেলছেন, সে ছোটখাটো যাই জিনিস হোক না কেন, বা বাড়ির মধ্যে কোনো জিনিস আপনার হাত থেকে পড়ে বারংবার ভেঙে যাচ্ছে, বা কোনো দুর্ঘটনা ঘটছে বারংবার আপনার সাথে। শাস্ত্রে কিন্তু এগুলোকে সতর্ক বার্তা বলা হয়েছে। এবার আমি আপনাদেরকে জানাবো কেন খারাপ সময় আসে আমাদের জীবনে। তার কিন্তু 3টি কারণ রয়েছে। প্রথম কারণ কর্মফল, দ্বিতীয়ত গ্রহের দশা, এবং তৃতীয় জীবনের শিক্ষা। মনে রাখবেন একটা কথা আপনারা,
খারাপ সময় মানে কিন্তু শাস্তি নয়, পরিবর্তনের সময়। খারাপ সময় কাটানোর জন্য বিশেষ কিছু আধ্যাত্মিক উপায় কিন্তু শাস্ত্র মতে লেখা রয়েছে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে জানাবো। প্রথমত, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে প্রার্থনা করুন, স্বয়ং দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন। যেমন ওং নমঃ শিবায়, এই মন্ত্রটি 21 বার জপ করতে পারেন। বা সন্ধ্যাবেলা আপনার বাড়িতে প্রদীপ জ্বালান। বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন এবং কোনো বড় সিদ্ধান্ত থেকে এই যে খারাপ সময় চলছে এই সময় এড়িয়ে চলুন। এবং যারা নেগেটিভ কথাবার্তা বলে এই সব মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা চলে এসেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সত্যটি রয়েছে, এই খারাপ সময় থেকে আপনাকে বাঁচাতে পারে শুধুমাত্র 3টি জিনিস। প্রথমত কি? ধৈর্য, দ্বিতীয় বিশ্বাস এবং তৃতীয় পজিটিভ মন। শাস্ত্রে বলা রয়েছে সময় খারাপ হতে পারে, কিন্তু খারাপ সময় কখনো স্থায়ী নয়। এই সংকেতগুলোর মধ্যে যদি 3টি সংকেত আপনার জীবনে মিল থাকে তাহলে কিন্তু ভয় পাবেন না বা ভয় পাওয়ার কিছুই নেই। কারণ একটা কথা আমরা সবাই জানি যে ঝড়ের পরেই কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হতে শুরু করে। আমরা সকলেই জানি যে রাতের অন্ধকার যত গভীর হবে সূর্যোদয় কিন্তু ততই কাছে এসে গেছে আমাদের জীবনে। খারাপ সময় আসলেই যে আমাদের জীবন শেষ হয়ে যাবে তা নয়, এটা কিন্তু নতুন কিছু শুরু হওয়ার আগে একটা পরীক্ষা। যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করি, যাতে করে আপনাদের কাজে লাগে, আপনারা ছোটোখাটো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আমি পরমেশ্বর শাস্ত্রী, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন। ওং নমঃ শিবায়।